2025 সালে সবচেয়ে বড় বিগ নিউজ এই মুহূর্তে আমাদের সামনে। গ্যানার তরফ থেকে এরকম নিউজ পাওয়ার জন্য 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করছি। ইয়েস, ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। এমন কি গুড নিউজ, এমন কি বা হতে চলেছে যেটার জন্য আমি 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করছিলাম। শুধু আমি না, ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার এমন নিউজ শোনার জন্য অপেক্ষা করতেছিল। গ্যানার তরফ থেকে বড়সড় একটা গুড নিউজ আমাদের জন্য সামনে আসতে চলেছে। আপকামিং সময়ে আমরা এটা নিয়ে অনেক কিছু ভাবতে পারি। গুড নিউজটাকে আমি তোমাদের এক্সপ্লেইন করি। অফিশিয়ালি ভাবে বাংলাদেশিদের জন্য একটা টুর্নামেন্ট লঞ্চ করতে চলেছে, FFBD Road to Glory। এই নিউজটা দেখে আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে। এই টুর্নামেন্টটা হচ্ছে 12 জন ইনফ্লুয়েন্সারদের নিয়ে FFBD Road to Glory নামে একটা টুর্নামেন্ট হবে। প্লাস আজ থেকে 2-3 বছর পর্যন্ত গ্যানা আমাদের অফিশিয়াল কোনো টুর্নামেন্ট নেই। ফাইনালি গ্যানা ফ্রি ফায়ার তরফ থেকে আমাদের অফিশিয়ালি টুর্নামেন্ট লঞ্চ করতে চলেছে। তাহলে আমরা এটা ভেবে নিতে পারি যে আমাদের আপকামিং সময়ে এরকম বড় বড় অফিশিয়াল টুর্নামেন্ট লঞ্চ হবে। এতদিন আমরা যেটা ভাবতেছিলাম গ্যানা থেকে অফিশিয়ালি কোনো টুর্নামেন্ট আসছে না কেন। ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান থাকার কারণে গ্যানা তরফ থেকে 2-3 বছর পর্যন্ত আমাদের কোনো রকম অফিশিয়াল টুর্নামেন্ট দেয়নি। তো ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে টুর্নামেন্টটা হবে আমাদের আপকামিং সময়ে, এইটা শো করে যে ইনফ্লুয়েন্সার রুট টু গ্লোরি এক্স বাংলাদেশ এক্সক্লুসিভ, নিচে আছে কামিং। তো শুরুতে বলে যে টুর্নামেন্টে তোমরা কোথায় এবং কিভাবে দেখতে পারবে। গ্যানার যে অফিশিয়াল সাইট রয়েছে গ্যানা ফ্রি ফায়ার বাংলাদেশ, এখানে তোমরা 24 তারিখে লাইভ দেখতে পারবে। সর্বশেষ যে বাংলাদেশের জন্য টুর্নামেন্ট দিয়েছিল সেটা 3 বছর আগে জানুয়ারি মাসের 24 তারিখ বিকাল 4টা PM আমাদের এই লাইভটি অনুষ্ঠিত হবে। আই মিন টুর্নামেন্টে সর্বমোট 12 জন ইনফ্লুয়েন্সার পার্টিসিপেট করবে। তো এখানে তাদের মধ্যে রয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মিস্টার ত্রিপলার, ওসমান গেমিং, ইটস কাবো, দিবস গেমিং, গেমিং উইথ তালহা, তারপর যারা গেমিং, ইউবি সাকিব, হেইশফিক ওয়াইটি, ফাইট টোকিল, তারপর রয়েছে ক্লাসিং পাপা, দ্যাট মিন্স তোমরা যাকে দেখছো, এন্ড দেন রয়েছে রাত বাই ওয়াইটি এন্ড ক্রেজি গেম। কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা হইতেছে 8 তারিখ থেকে 24 জানুয়ারি পর্যন্ত এবং টুর্নামেন্টের লাইভ স্ট্রিম হবে 24 জানুয়ারি। টুর্নামেন্টের প্রাইস পুল হচ্ছে বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা। এর সাথে রয়েছে 4,25,000 ফ্রি ফায়ার ডায়মন্ড। বুঝতে পারতেছো এটা ছোটখাটো কোনো টুর্নামেন্ট না। আগে বলে যে এটা কোনো আমাদের ফ্রি ফায়ার ইউটিউবারদের দ্বারা অনুষ্ঠিত টুর্নামেন্ট। এটা গভর্নর তরফ থেকে অফিশিয়ালি ভাবে ইনফ্লুয়েন্সার নিয়ে টুর্নামেন্টটা করা হচ্ছে। এই টুর্নামেন্টটা আমার কাছে কেন ইম্পর্টেন্স মনে হইতেছে, এই টুর্নামেন্টের মাধ্যমে হয়তো বা বাংলাদেশ সার্ভারের নতুন কোনো টুর্নামেন্টের সূচনা হতে পারে। ফ্রি ফায়ার আমরা যখন সর্বপ্রথম নিজেদের সার্ভার পেয়েছিলাম তখন আমাদের সবারই গ্যানার তরফ থেকে একটা এক্সপেক্ট ছিল আমাদের সার্ভারের জন্য গ্যানা ফ্রি ফায়ার আলাদা টুর্নামেন্ট দেবে। ফ্রি ফায়ার বিশ্বের যে বড় বড় টুর্নামেন্ট গুলো হয় FFWC গেছে রিসেন্টলি, সৌদি আরবের বড় একটা টুর্নামেন্ট গেছে কয়েকদিন আগে, ওইখানে কেউ পার্টিসিপেট করতে পারে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের গভর্নমেন্ট তরফ থেকে ফ্রি ফায়ার ব্যান করা আছে। আর এই জন্য কিন্তু গ্যানা ফ্রি ফায়ার আমাদেরকে নিয়ে অফিশিয়ালি ভাবে কোনো টুর্নামেন্টে অ্যানাউন্সমেন্ট দিতে পারে। এই ফ্রি ফায়ার আমাদের বাংলাদেশের টুর্নামেন্ট অর্থাৎ স্পোর্টস এর যাত্রা হয়তো এখন থেকে শুরু হতে চলেছে। ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে টুর্নামেন্টটা হতে চলেছে আপকামিং সময়ে FFBD Road to Glory, এইটার মাধ্যমে আমাদের আপকামিং যাত্রা শুরু হবে। ফ্রি ফায়ার হচ্ছে একটা স্পোর্টস গেম, আর ওই স্পোর্টস গেমে যদি স্পোর্টস না থাকে তাহলে প্লেয়াররা কি উদ্দেশ্যে গেম খেলবে। গ্যানার তরফ থেকে যে অফিশিয়াল ল্যান্ড টুর্নামেন্ট গুলো হয় বাংলাদেশের কোনো টিমকে কিন্তু এর আগে পার্টিসিপেট করতে দেখা যায়। অফিশিয়ালি ভাবে বাংলাদেশে গ্যানা কোনো রকম কাজ করতে পারতেছে না। এতদিন পর্যন্ত কিন্তু আমরা গ্যানা থেকে কোনো রকম সারা শব্দ পাই। ওটা তো তোমরা সবাই জেনে থাকবা, লাস্ট যখন গ্যানা ফ্রি ফায়ার আমাদের বাংলাদেশের জন্য টুর্নামেন্টটা দিয়েছিল, টুর্নামেন্টটা গ্যানা বাংলাদেশ সার্ভার আসার পরই কিন্তু দিয়ে দিয়েছিল। ওই টুর্নামেন্টে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 25 লক্ষ টাকার একটা প্রাইজ পুল টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্ট